যে ভাইরা বসে দাঁড়িয়ে আছে ওরাকে বলবো সামনে এসে বসেন, আর যারা বসে আছেন একটু সামনে চেপে চেপে বসেন। এটা গরমের দিন নয় যে আপনাদের অসুবিধা হবে, ঠান্ডার দিন যত চেপে চেপে বসবেন তত গরম ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগিয়ে আসেন ভাইরা, কষ্ট করে একটু আগিয়ে আসেন। এ বেরাদার ইসলাম, আলোচনা দিকে একটু লক্ষ্য করেন। আমার দয়ার নবী মায়ার নবী সর্বপ্রথম আমার আল্লাহ নূরকে তৈরি করেছিলেন। কেতাবের নাম দোজখের আযাব বেহেশতের শান্তি, কেতাবের নাম সিরাতে মুস্তাফা। এ বন্ধুগণেরা, আমার দয়ার নবী মায়ার নবীর নূরকে যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন তার পূর্বে কিছুই ছিল না। আমার আল্লাহ আরবি একটা ভাষা বলেছিলেন, আরবি একটা কথা বলেছিলেন, আরবি একটা বক্তব্য বলেছিলেন, সেটা হলো কুন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। যেমন বলা কুন, তো একটা নূর তৈরি হলো, আর ওই নূরকে আমার আল্লাহ রব্বুল ইজ্জাত আপনার আবার বললেন কুন, তো চার ভাগে ভাগ হলো। ক ভাগে? চার ভাগে ভাগ হলো। এ বেরাদার, আপনারা কথা বলেন না, বুঝতে পারি না। আপনারা কি বুঝতেই পারেন না নাকি আমার ভাষা? তাহলে কথা বলতে হবে। আমি ওই বক্তা নয় যে আমি বলবো আর আপনারা শুনবেন। আমি বলবো, আপনারা কেউ বলাবো। এ হাজরাত, আপনারা শুনেছেন যে এক বক্তা সাহেব জালসা করতে গিয়েছে, আর জালসা করতে আপনাদের মতো অনেকগুলো শ্রোতা বসে আছে, আর চোখ বন্ধ করে জালসা শুরু করেছে। 2 ঘন্টা পর চোখ খুলছে তো কেউ দাঁড়ায় সামনে দিকে নাই, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তো বলছে, মা গো, আমার জালসা আমার বক্তব্য তোমাকে এতই ভালো লেগেছে, সবাই পালাইন গেছে, শুধু তুমি দাঁড়িয়ে আছো। বলছে, মৌলভী সাহেব, তোমার এই চোখ বন্ধ করা ওয়াজ কেউ শুনবে না, কাউকে ভালো লাগেনি, তা পালিয়ে গেছে। আমাকেও ভালো লাগেনি, কিন্তু যে কুরসিটাতে, যে চেয়ারটাতে বসে জালসা করছে, ওই চেয়ারটা হচ্ছে আমার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি ইয়া হতে দিব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন এবার আওয়াজ দিয়ে দিল, বান্দা বান্দি রে, দুনিয়ার প্রেমে না মজে আল্লাহর রঙে রঙে যাও, আল্লাহর প্রেমে মজা যাও। তোমরা যদি দুনিয়ার রঙের রঙে আল্লাহর রঙে রঙতে পারো, তোমরা যখন কঠিন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ নিজের রহমতের রঙে রঙে তোমাকে জান্নাতে দিয়া দিব। এ বেরাদার, কেমন রঙে রঙতে হবে? বন্ধুগণেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, তার পূর্বে আমার আল্লাহ আওয়াজ দিয়েছিল, ও জিব্রাইল যাও, জমিনে চলে যাও, আর আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আদম তৈরি করব, মানুষ তৈরি করব। এ বেরাদার, জিব্রাইল যেমন জমিনে আসা, মাটির দিকে হাত বাড়িয়েছে, মাটি এবার হাউমাউ করে কান্না করতে লেগেছে। জিব্রাইল, যাও যাও, তুমি ঘুরে চলে যাও, আমাকে নিয়ে যেও না। বেরাদার, শুনে যাও, রাত্রি বেলা ও আমার মা খালা। এবার জিব্রাইল ঘুরে গেলেন, ইসরাফিল তুমি চলে যাও, ইসরাফিল ঘুরে গেলেন, মিকাইল তুমিও চলে যাও, মিকাইল ঘুরে গেলেন। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ইসরাইল তুমিও চলে যাও। এ বেরাদার, ইসরাইল যেমন জমিনের দিকে হাত বাড়া, এবার যেন আপনার মাটি কান্না করতে লেগেছে। ইসরাইল রে, মাটি থেকে মানুষ তৈরি করবে, আর তারা দুনিয়াতে যাওয়ার পর ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এরা নামাজ পড়বে না, রোজা করবে না, মাদ্রাসায় নিজের ছেলেকে ভর্তি করবে না, ভালো কাজ করবে না, খারাপ কাজে ব্যস্ত থাকবে। এরা বাপ বেটাতে দ্বন্দ্ব করবে। আর এর কারণে একদিন যখন মরবে, আবার এই মাটিতে কবর দেওয়া হবে, আর ওই কবরে আল্লাহর দোজখের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর দোজখের আগুনের তাপ আমি মাটি সহ্য করতে পারবো না। ইসরাইল, আমি মাটি সহ্য করতে পারবো না, তাই তুমি ঘুরে যাও। ইসরাইল বলতেছে, মাটি রে, না 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 না, আমি তোমার কোনো কান্না শুনবো না, তোমাকে নিয়ে যাব। এবার ইসরাইল কান্না করতে লেগেছে। এবার বলতে লাগলো মাটি, ইসরাইল রে, তুমি যদি না শুনে আজকে লইয়া যাও আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে তোমার দরখাস্ত, তোমার কমপ্লেন আমি মাটি জানিয়ে দিব। এবার ইসরাইল বলে দিল, মাটি রে, যে আল্লাহর দরবারে দরখাস্ত জানাবে বলছো, সেই আল্লাহর অর্ডারেই তোমাকে আমি নিতে এসেছি। তুমি মনে করো যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, ওই আল্লাহর হুকুমই
আমি এসেছি, অতএব ঘুরে যাব না। বেরাদার মাটি নিয়ে গেলেন আল্লাহর দরবারে। এবার আল্লাহ বলছেন যে ইসরাইল, জিবরিলকে পাঠালাম, ঘুরে গেল, ইসরাফিল গেল, ঘুরে আসলো, মিকাইল গেল, ঘুরে আসলো, তুমি কেন ঘুরে আসলে না? তোমার কি মনে দয়া লাগলো না? তোমার মনে কি মায়া লাগলো না? মাটির কান্না শুনোনি? বলছে আল্লাহ গো, কান্না তো করেছি, কিন্তু আমি কান্না শুনিনি। আমার আল্লাহর অর্ডার আগে, মাটির কান্না পরে। এ রব্বুল ইজ্জাত, খালিকে কায়নাত মাওলা গো, তোমার যখন অর্ডার হয়েছে, মাটির কান্না আমার কাছে কিছু মনে হয়নি।